অমরপুর মহকুমা চেলাগাং গ্রাম পঞ্চায়েত এলাকার যুবকের মৃত্যুতে ছুটে গেছে যুবনেতারা। গত শনিবার অমরপুর মহকুমা চেলাগাং গ্রাম পঞ্চায়েতের 21 বছরের যুবক গৌতম দাস ভালোবেসে এক যুবতীকে বিয়ে করার উদ্দেশ্য নিয়ে মেয়েটিকে নিয়ে সাবরুম মহকুমা হরিণা এলাকায় গৌতমের মামার বাড়িতে নিয়ে যায়। এদিকে মেয়েকে শনিবার দিন বাড়ির লোকেরা না পেয়ে নতুন বাজার থানায় একটি মামলা করে মেয়ের বাবা। পুলিশ মামলা হাতে নিয়ে মেয়েটিকে উদ্ধারের জন্য তদন্ত শুরু করে। সোমবার দিন পুলিশ খবর পায় ছেলে এবং মেয়ে দুজনেই সাবরুম থানাধীন হরিণা এলাকায় ছেলের মামার বাড়িতে অবস্থান করছে। কি খবর, নতুন বাজার থানায় খবর পেয়ে ছুটে যায় সাবরুম থানায়। সেদিন রাতে নতুন বাজার থানা এবং সাবরুম থানা যৌথভাবে তল্লাশি চালিয়ে মেয়ে এবং ছেলে দুজনকে উদ্ধার করতে সমর্থ হয় পুলিশ। উদ্ধার করে মেয়েটিকে তাদের পরিবারের হাতে তুলে দিয়ে নতুন বাজার থানায় নিয়ে আসে ছেলেটিকে। ছেলেটির পরিবারে অভিযোগ থানায় নিয়ে এসে পুলিশ তারপর অকথ্য নির্যাতন চালায়। পরবর্তী সময়ে সোমবার দিন সালিশি বিচারের নামে তার উপর আবার অত্যাচার চালানো হয় বলে অভিযোগ করা হয় পরিবারের লোকজন। এতটাই অসুস্থ হয়ে পড়ে গৌতম দাস। পরবর্তী সময়ে গৌতমকে অসুস্থ অবস্থায় স্থানীয় হাসপাতালে, সেখান থেকে গোমতী জেলা হাসপাতালে, পরবর্তী সময় জিবি হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। বুধবার বিকেলে গৌতম চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক নবারুণ দেব, শুভ চক্রবর্তী সহ বেশ কয়েকজন যুবনেতা অমরপুর ছুটে যায়। সেখানে যুবনেতা নবারুণ দেব বলেন, গৌতম দাস একটি মেয়েকে ভালোবেসে বিয়ে করার জন্য নিয়ে যায়। একে কেন্দ্র করে প্রথমে পুলিশ, পরবর্তী সময়ে নতুন বাজারে শাসক দলের বিজেপি নেতা মানিক সাহা বাড়িতে সালিশি বিচারের নাম করে তার উপরে শাসক দলের এলাকায় কতিপয় যুবক সৌগত প্রচণ্ড অত্যাচার চালায়। সেখানে অসুস্থ হয়ে পড়ে গৌতম। নবারুণ দেব বলেন, একবার পুলিশ অত্যাচার, তার উপরে সালিশি বিচারের নাম করে অত্যাচার, রাস্তায় একবার অত্যাচার। এই অত্যাচারের ফলে গৌতম অসুস্থ হয়ে পড়ে। স্থানীয় হাসপাতাল, পরবর্তী সময়ে গোমতী জেলা হাসপাতালে, শেষ পর্যায়ে জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে গৌতম। আশ্চর্যের বিষয়, ময়না তদন্ত না করে জিবি থেকে তাকে ছেড়ে দেওয়া হয়। খবর পেয়ে যুবনেতারা খবর পেয়ে ছুটে আসেন এবং অমরপুর মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য সব ধরনের ব্যবস্থা করা হয়। নবারুণ দেব প্রশ্ন করেন, এই কি রাজত্ব চলছে রাজ্যে? পুলিশ থানায় এনে অকথ্য অত্যাচার চালাচ্ছে। এ তো বিচারের নামে প্রহসন। রাজ্যে একটা অরাজকতার সৃষ্টি হয়েছে। বর্তমানে দেখা যাচ্ছে পুলিশ শাসক দলের নেতা এবং সর্বশেষ হাসপাতাল যোগ হয়েছে এ রাজ্যের সর্বনাশের জন্য। যুবনেতারা মৃতদেহ নিয়ে চেলাগাং গৌতম দাসের বাড়িতে ছুটে গেছেন। সেখানে গৌতমের মা, ভাই সহ পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি আবার স্বাস্থ্যমন্ত্রী। একই চলছে রাজ্যে। যুবতীরা, মায়েরা নিরাপদে বাড়ি থেকে বের হতে পারছে না, অত্যাচারিত, নির্যাতিত হচ্ছে। পুলিশ আসামিদের গ্রেফতার করতে পারছে না। অপরাধীরা এই জন্য বুক ফুলিয়ে ঘোরাফেরা করছে। এর বিরুদ্ধে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন আন্দোলনে নামছে। রাজ্যের সমস্ত অংশের মানুষের কাছে আবেদন জানিয়েছেন এই অত্যাচারের বিরুদ্ধে পথে নামার জন্য। প্রয়োজনে গৌতম দাসের মৃত্যুর ব্যাপারে পুলিশের একাংশকে দায়ী করে প্রয়োজনে অমরপুর মহকুমা পুলিশ আধিকারিক, পরবর্তী সময় গোমতী জেলার পুলিশ আধিকারিকের সঙ্গে কথা বলে দোষীদের প্রয়োজনীয় কঠোর শাস্তির দাবি জানানো হবে। পুলিশ থানার অফিসাররা মারছে আর মায়ের পার্টির গার্জেনরা মারছে, বিদ্রোহ হয়ে গেছে আমাদের দিকে। আমরা দাবি করছি যে পুলিশ রাতভর তার উপর টর্চার করেছেন। বিচারের নামে নিয়ে যাওয়ার প্রশ্নে বিজেপির নেতার বাড়িতে তার উপর যে আক্রমণ সংঘটিত হয়েছে, যার ফলে তার মৃত্যু হয়েছে, এই যে খুন করা হয়েছে, এই খুনিদের বিরুদ্ধে পুলিশ, বিজেপির নেতা এবং যারা পোস্টমর্টম না করে যে জিবি হসপিটাল ছেড়ে দিল, তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা গ্রহণ করে। এই প্রশাসন একটা জঙ্গলের রাজত্ব চালাচ্ছেন। কিন্তু আমরা মনে করি এই প্রশ্নে গৌতম দাস মাত্র 21 বছরের ছেলে, তার যে মৃত্যু হয়েছে, মৃত্যুর পথে নিয়ে যাওয়া এবং মৃত্যুর পর তাকে ছেড়ে দেওয়া পোস্টমর্টম না করে, এর বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়। আমরা এই দাবি করছি। আমরা এখানে যাওয়ার আগে এসডিপিওর সঙ্গে আমরা দেখা করব, নিশ্চয়ই এসপির সঙ্গে কথা বলবো, সর্বোচ্চ আধিকারিকদের কাছে দাবি করব এবং এই বিচারের শেষ আমরা দেখব। আমরা তার জন্যই আজকে তাদের অভিভাবক, তার মার সঙ্গে কথা বলেছি, তার ভাইয়ের সঙ্গে কথা বলেছি। নিশ্চয়ই তার বিচার পাওয়ার জন্য আমরা ডিওএফআই আমরা এই লড়াইটা চালাবো।